এক নার্সিং পড়ুয়ার মৃত্যু। কি করে মৃত্যু, এই নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল। সিঙ্গুরের নার্সিং হোমে আত্মহত্যা করেন নার্সিং পড়ুয়া, গলায় ফাঁস লেগেই প্রাণ গিয়েছে। কল্যাণী এইমসের ময়নাতদন্ত রিপোর্টে এমনই উল্লেখ। রিপোর্টে বলা হয়েছে তরুণীর শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। নার্সিং পড়ুয়ার মৃত্যুর পর খুনের অভিযোগ তোলে পরিবার। পথে নামে বিজেপি এবং সিপিআইএম। পোস্টমর্টম রিপোর্টের পর বিজেপি তৃণমূল দরজাতঙ্কে। 13ই অগস্ট বুধবার হুগলির সিঙ্গুরের নার্সিংহোমে উদ্ধার হয় এক নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ। নাম দীপালি জানা, বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। পরিবারের দাবি মেনে ময়নাতদন্ত হয় কল্যাণী এইমসে। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে নার্সিং পড়ুয়া আত্মঘাতী হয়েছেন, গলায় ফাঁস লেগে মৃত্যু, শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। গত বুধবার নার্সিং পড়ুয়ার দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার রাতে পুলিশ দুজনকে গ্রেফতার করে। একজন নার্সিংহোমের মালিক সুবীর ঘোড়া, আরেকজন মৃতের প্রেমিক রাধা গোবিন্দ ঘটন। মৃতের ফোনের কথোপকথন খতিয়ে দেখে এগরা থেকে গ্রেফতার করা হয় রাধা গোবিন্দকে। তদন্তে পুলিশ জানতে পারে রাধা গোবিন্দর সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের জেরে কয়েকদিন ধরে অবসাদে ভুগছিলেন নার্সিং পড়ুয়া দীপালি। সেই থেকেই আত্মহত্যা। পরিবারের অভিযোগের ভিত্তিতে নার্সিংহোমের মালিককেও গ্রেফতার করে পুলিশ। খুন করা তো অবশ্যই হয়েছে। এখন চাইছি সঠিক তদন্ত হোক। আমি চেয়েছিলাম এমসি না হলে কমান্ডো চেয়েছিলাম আমি। পুলিশের সন্দেহ ছিল আত্মহত্যা, পরিবার দাবি করে খুন করা হয়েছে। এ নিয়ে পথে নেমে পড়ে বিজেপি সিপিআইএম। ময়না তদন্ত নিয়ে শুরু হয় চাপানুতোর। শ্রীরামপুর হাসপাতাল, কলকাতা মেডিকেল ঘুরে দেহ নিয়ে যাওয়া হয় কল্যাণী এইমসে। পরিবারের দাবি মেনে সেখানেই হয় ময়না তদন্ত। সেই ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে আত্মহত্যা করেছেন নার্সিং পড়ুয়া। এটা কোন রাজনীতি হচ্ছে? তারপরে রাম আর বাম রাস্তায় নিজেদের মধ্যে মারামারি করছে, বডিকে ছিনিয়ে নিয়ে যাবে তাই নিয়ে ভাবা যায়? তো ওদের কথাতেই তো হলো, গেল কল্যাণী এইমস, তারপরে এখন এসছে সুইসাইডই করেছেন। মৃত্যু দুর্ভাগ্যজনক। তো তাহলে যারা বলছিল ধর্ষণ, খুন ইত্যাদি, প্রকাশ্যে ক্ষমা চাক, নাকে খত দিয়ে ক্ষমা চাক। ময়না তদন্ত নিয়ে লাগাতার নাটক চলেছে, সেটাকে সামনে এনেছেন ওয়ালস হসপিটালের যিনি সুপার, তিনি তার বড় লম্বা চিঠি 4 লাইনে লিখেছেন নাকি শুনছি। সোশিও পলিটিক্যাল প্রেসারে তিনি এটা করে উঠতে পারছেন না। সোশিও পলিটিক্যাল প্রেসার কে দিয়েছিল? প্রশাসন কেন ঘুমোচ্ছিল? এতদিন ধরে কেন দৌড়ে বেড়াতে হলো? কেন 4 দিন পরে তার দেহ লোকেরা হাতে পাবে? কেন পুলিশ তাদেরকে না জানিয়ে, তার বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ ওখান থেকে কলকাতায় নিয়ে পালিয়ে এসেছিল? উত্তরগুলো তো খুঁজতেই হবে। নিউজ 18 বাংলা।